ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন ওই সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, রাত ৩টা ৫ মিনিটের থাই এয়ারওয়েজের জিটি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। সূত্রটি আরও জানায়, গত রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আমি আজ সকালে জানতে পেরেছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন। তার নামে হত্যা মামলা ছিল, এটা এসবি জেনেও কি ক্লিয়ারেন্স দিয়েছে? জানতে চাইলে তিনি বলেন, তিনি কোনো হত্যা মামলার আসামি এটা আমরা জানি না, আর হত্যা মামলা থাকলেই যে তাকে ক্লিয়ারেন্স দেয়া যাবে না বিষয়টি এরকম নয়। এটা আদালতের নির্দেশনা লাগে। তাকে গ্রেপ্তার বা দেশ ত্যাগে আদালতের কোনো নিষেধাজ্ঞা ছিল না। তিনি আরও বলেন, সংবিধানের ৩৪ এবং ১০২ ধারা অনুযায়ী বাংলাদেশি কোনো নাগরিককে যাতায়াতে বাধা দেয়া যাবে না যদি আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা না থাকে। তার ব্যাপারে নিষেধাজ্ঞার কোনো নির্দেশনা আমরা পাইনি। কোনো মামলায় তাকে আটক বা গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকে কোনো আর্জি বা আবেদনও ছিল না।